আজ ওর সুন্দর কি করছেন না তিনি আজ ধুলায় ধূসর হয়ে পড়ে আছেন। তবে বাবা আজ আমি আপনাদের কাছে কিছু দিতে পারি আর না দিতে পারি, তবে একটা ঔষধের কথা বলে যাব। কোনো টাকা পয়সা লাগবে না, একেবারেই কিন্তু ফ্রি সেল। তবে ঔষধের একটা ভালো গুণ হলো যারা কালো আছে না, যদি একবার ওষুধটা মাখতে পারো তারা সবাই ফর্সা হয়ে যাবে। কি কয় দিকে কারোর প্রয়োজন নাকি? আচ্ছা যাদের যাদের প্রয়োজন তারা দেখি দুটি বাহু উত্তোলন করুন দেখি। হ্যাঁ, যারা বুঝতে পেরেছে তারা দুটি বাহু তুলেছে, আর যারা বুঝতে পারে নাই তারা একটু পরেই বুঝতে পারবে। ও বাবা, এটা আমি বলছি না, এটা আমার মুখের কথা নয়। ঔষধটা কি না, ঔষধটা আমাদের ভগবান বিক্রি করছে। তবে ঔষধটা কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না। পাওয়া যাবে কোথায় না, সেই উত্তর ভারতে বৃন্দাবন ধামে। কারণ কথাই বলে ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। এই ধুলা মাখিয়া ছিল কে গো মা? হ্যাঁ, নন্দের বেটা কানা। সে বেটা মানে এমনি এমনি ধুলা মাখেনি, এই ধুলার কাজটা দিয়েছে বলেই তাই তো ধুলা। তবে এই যে ওষুধটা বিক্রি করছে তার তো একটা পরীক্ষা করে দেখতে হবে। বিনা পরীক্ষায় তো আর বিক্রি করা যাবে না। পরীক্ষা করলেন কোন দিন না, পরীক্ষা করলেন সেই শারদ পূর্ণিমার দিন, অর্থাৎ যেদিন রাসলীলা হয়েছে। সেই দিন সারা রাত্রি নৃত্য লীলা করে আমার রাধা কৃষ্ণ যুগলে শয়ন করে আছে, আর অন্যদিকে ললিতা, বিশাখা, ইন্দুরেখা অষ্টসখী পরিবৃতা হয়ে তারা সবাই বনের পুষ্প তুলতে গিয়েছে। এবার বনের সুন্দর সুন্দর পুষ্প তুলে এনে যখনই মন্দিরের দরজাটি উদ্ঘাটন করলো, তখনই ললিতা সখী চিৎকার করে বলে উঠল, ছি 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 ছি। বলি এত বড় মেয়ে হয়েছে, কিভাবে শয়ন করতে হয় এখনো কি শিখিসনি? বলি এখনো কি জানিস না কিভাবে শয়ন করতে হয়? শয়ন করে আছেন কেমন করে? একটি করদেশ দিয়ে আমার গোবিন্দের কণ্ঠ দেশে জড়ায় ধরেছে, আর একটি চরণ আমার গোবিন্দের বক্ষ মাঝে তুলে দিয়েছে। সবাই যখন ছি ছি করছে, পাশে থেকে মহাজনগণ বলে উঠলেন, শোনো সখী, তোমরা যে আমার রাধারানীর নামে নিন্দা করছো, কখনো কি ভেবে দেখেছো আমার রাধারানীর চরণখানা তুলে দিয়েছে না তোমাদের ওই গোবিন্দ আমার রাধারানীর চরণ পাবে বলে চরণ দুখানা জড়িয়ে ধরেছে। এবার মা সারা রাত্রি যে নৃত্য লীলা করেছিল না মা, চরণ তলে যে ধুলাগুলো লেগেছিল, যখনই ওই চরণখানা বক্ষ মাঝে চেপে ধরেছে, ওই ধুলাগুলো একটু একটু করে কৃষ্ণ অঙ্গে পড়ছে। যখনই ধুলাগুলো কৃষ্ণ অঙ্গে পড়ছে, আজ কৃষ্ণ সে অঙ্গ দেখা যাচ্ছে না। আচ্ছা মায়েরা বলেন তো, কৃষ্ণের অঙ্গের রং কেমন? কি গো বাবা? কৃষ্ণের অঙ্গের রং হলো কালো বানি। কিন্তু মা, ইহ জগতে এমন কোন পাপীর সাধ্য নেই, এমন কোন মানুষের সাধ্য নাই যে আমার গোবিন্দের প্রকৃতপক্ষে অঙ্গের রংটি বলতে পারে। তবু আমরা সাধারণ ভাবে ধরে রাখি যে কি কৃষ্ণের অঙ্গের রংটা হলো কালো। এবার সারা রাত্রি যে নৃত্য লীলা করেছিল, চরণ তলে যে ধুলাগুলো লেগেছিল না মা, একটু একটু করে যখন কৃষ্ণ অঙ্গে পড়ছে, কৃষ্ণের সেই কালো অঙ্গটা আর দেখা যাচ্ছে না। ধীরে ধীরে সেটা যেন গৌর রূপে পরিবর্তন হচ্ছে। গৌর সুন্দর মনে মনে চিন্তা করলেন, শুধু আমি একা তো এই ঔষধটা মাখলে হবে না, আমার ভক্তবৃন্দের তো মাখাতে হবে। তবে যাই বলেন মা, এখনকার দিন আর ওই ধুলা টুলা মেখে পরিষ্কার করতে হয় না। কি গো মা, ধুলা টুলা মাখতে হয়? এখন একবার, এই দিদি ভালো লাগছে তোমার? একবার যদি মেকআপ করা যায় মা, সব একবারে পরিষ্কার, তাই না মা? তা সে যাই হোক, মেকআপ টেকআপ মেরে না, এখানে বাইরেটা পরিষ্কার করে নিলেন, এবার ভেতরটা, তাহলে ওই ধুলা আমাদের খেতে হবে। কিন্তু গৌর সুন্দর মনে মনে চিন্তা করলেন, এ বেটারা এত সহজে ধুলা টুলা খায়,
এদেরকে কায়দায় ঢেলে খাওয়াতে হবে। কায়দাটা কি? আমার না কয়েকদিন আগে আমি একটা জায়গায় গানে গিয়েছিলাম। গানে যাওয়ার পথে দেখছে একটা বাজারে গাড়ি থামিয়েছে, তো এবার বাচ্চাটা খুব কাঁদছে, একটু খাবার খাবে বলে মায়ের হাতটা ধরে খুব কাঁদছে। এবার মা দুটো রসগোল্লা কিনে দিয়েছে। এবার বাচ্চা ছেলে তো বাবা, একটা রসগোল্লা ধরে আছে আর একটা রসগোল্লা খাচ্ছে। এবার খেতে খেতে যখন হাতে যে ধরে রসগোল্লাটা ধরেছিল না মা, সেই রসগোল্লা মাটিতে পড়ে গিয়েছে। এবার যেই না রসগোল্লাটা মাটিতে পড়ে গিয়েছে, বাচ্চা ছেলে তো ছুটে যেই না ঘুরাতে যাচ্ছে, এদিক থেকে মা হাতটা ধরে বলে, ওটাতে হাত দিবি না, ওটা তো নোংরা জায়গায় পড়ে গিয়েছে। ও খাবার তোকে আর খেতে হবে না, আমি তোকে আবার একটা নতুন খাবার কিনে দেবো, চল বাড়িতে চল। এইবার মা সেই মেয়েটা এসেছে হরিনাম সংকীর্তনের শেষে। তাহলে গৌর সুন্দরের কায়দাটা দেখুন, হরিনামের শেষে। আচ্ছা মায়েরা, এই যে এত সুন্দর হরিনাম হচ্ছে, কাল থেকে হচ্ছে, তো এত সুন্দর যে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে, এই হরিনাম সংকীর্তনের শেষে কি করা হয়? কি করা হয়? হ্যাঁ, হরির লুট হয়। তাহলে কায়দাটা দেখুন। এবার মেয়েটা এসে বসেছে, বসে এবার বলছে, ও দিদি, আমার জায়গায় যদি বাতাসা পড়ে খবরদার যেন বাতাসাটা হাত দিও না। এবার মেয়েটা বসে আছে, সারা রাত্রি কীর্তন হলো, কালকেরও কীর্তন হলো, মেয়েটা এলো না। মেয়েটা এসেছে কিসের জন্য? না হরিলুটের বাতাসা ঘুরাবে বলে। চিন্তা করে দেখুন তো বাবা, যে মেয়েটা 10 টাকার দামে রসগোল্লা গুড়িয়ে খেলো না, সেই মেয়েটা এসেছে কিনা 10 পয়সার দামে বাতাসা ঘুরাবে বলে। ঠিক গৌর সুন্দর এইভাবে কায়দা করে ধুলা আমাদের মধ্যে প্রবেশ করাচ্ছে। আচ্ছা মায়েরা চিন্তা করুন তো, ওই বাতাসাটা কত না নোংরা জায়গায় পড়ে, কত না ধুলা পড়ে, তবু আমরা কি করি? যখন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে বলে একবার ছড়িয়ে দেওয়া, আমরা সবাই সেই বাতাসাটা গ্রহণ করি। ঠিক গৌর সুন্দর এভাবে বাতাসার মধ্য দিয়ে আমাদের অন্তরটাকে পরিষ্কার করে দিবে। তবে মা এমনি ধুলা গ্রহণ করা তো দূরে যা, বাড়িতে যদি বৈষ্ণব ঠাকুর আসে, বাড়িতে বৈষ্ণব ঠাকুর এসেছে, এবার শাশুড়ি মা ডেকে বলছে, ও বড় বৌমা, ও বৌমা, বাড়িতে বৈষ্ণব ঠাকুর এসেছে, প্রণাম করে এসো তো দেখি। ও বড় বৌমা, আরে বাড়িতে বৈষ্ণব ঠাকুর এসেছে, একটু প্রণাম করে আসো। প্রণাম করতে জানো তো? বড় বৌমা ভালো না, আমার ছোট বৌমা এখন লক্ষ্মী বৌমা। ও বৌমা, ছোট বৌমা, যাও তো বাড়িতে বৈষ্ণব ঠাকুর এসেছে, প্রণাম করে এসো দেখি। আমার প্রণাম জানবে কি করে? এবারটা তো শিক্ষিত, ইউনিভার্সিটিতে পড়েছে, এমনি নাই। ওসব প্রণাম টনাম আমাদের দ্বারা চলে না। এবার শাশুড়ি মা বারবার বলছে, আর বাড়িতে বৈষ্ণব ঠাকুর এসেছে যেতে, এই দুটো রাগ মিলে বৌমা তো একবারে রেগে গিয়েছে। শাশুড়ি মা যখন বারবার বলছে, এবার বৌমা আস্তে আস্তে গিয়ে প্রণাম করছে। কি করে? না ক্রোধান্বিত হয়ে গিয়ে আজ বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণাম করছে। এইবার মা চিন্তা করুন, প্রণাম করলো না বৈষ্ণব ঠাকুরের পায়ে চড় মেরে এলো, সেটা আমার গোবিন্দ ছাড়া আর কি। এখন বাবা ওই গুরুজনদের গায়ে পা লাগলে আর প্রণাম টনাম হয় না। এখন যা শিক্ষিত যুগ আর শরীর যুগ উঠেছে, যদি বাবার গায়ে একবার, বাবা মা বা গুরুজনের গায়ে একবার পা লাগে, ও বাবা সরি, ঠিক আছে তো, একবার সরি বললেই সব পাপ ধুয়ে চলে যাবে, তাই না মা? শিক্ষিত তা সে যাই হোক, তবে আজ আমাদের গৌর সুন্দর জানেন, তাই তো আজ এই বাতাসার মধ্য দিয়ে আমাদের অন্তরটাকে পরিষ্কার করে দিচ্ছে। আজ আমার গৌর সুন্দর পুরবের ভাবে ভাবিত হয়ে তিনি আজ কি করলেন না, তিনি আজ সেই নবদ্বীপের মাঝে মান মঞ্চে বসে রইলেন। ঠিক যেমন ভাবে আমার রাধারানী বসেছিলেন, ঠিক তেমন ভাবে আজ আমার গৌর সুন্দর বসে আছে। তাই তো আজ পদকর্তা বলে উঠলেন, মানে বলে না মুখ
কিছু নাহি ভাই মানে মলিন মুখ কিছু নাহি ভাই আর দিবসর রজনী গুনা জাগিয়া বেড়া আর দিবস রজনী কোনা আর জাগিয়া বেড়া আজ কেন গোরা এমন হলো আরে কেন গোরা এমন হলো কেন গোরা এমন হলো কেন গোরা এমন হলো ভাবে তো কিছু যায় না বোঝা ভাবে তো কিছু যায় না বোঝা কেন গোরা এমন হলো জানো যদি বলে দাও গো কেন গোরা এমন হলো জানো যদি আমায় বলে দাও গো কেন গোরা এমন হলো জানো যদি বলে দাও হরি হরি বলে দাও গো কেন গোরা এমন হলো কেন গোরা এমন হলো তাহলে এতক্ষণ যে মান ভাবটা আমরা দর্শন করছিলাম এতক্ষণ আমরা সবাই কোথায় ছিলাম কি গো মা এতক্ষণ আমরা কোথায় ছিলাম এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপ ধাম তো এরপরে যে জায়গাটায় যাব সেই জায়গাটার নাম আপনারা আগে থেকেই জানেন তো কোন জায়গা বলেন তো আজ আমরা সবাই যাব সেই মধুময় নিত্য বৃন্দাবন তা বৃন্দাবনে যারা যায় বা যারা থাকে তাদের বলা হয় ব্রজবাসী আর যারা ব্রজবাসী হয় তারা জাগতে খেতে শুতে কর্ম করতে সব সময় একটা নাম জপ করে কি নাম বলুন তো মা রাধে 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 জয় জয় রাধা রানী কি বাহ তাহলে আজ আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে যাব সেই মধুময় নিত্য বৃন্দাবন কি সবাই জানেন তো সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে দেখি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল ও হো হো আহা বৃন্দাবনে 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 রাম কানু দেখি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রাম কানু দেখি যদি আয় চোখে শুনি খেলছে খেলা তারা চোখে শুনি খেলছে তারা মজারি বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনে
কাঁদে দেখবি যদি আয় ছুটে আয় বৃন্দাবনে রাম কাঁদে দেখবি যদি আয় বৃন্দাবনে মধুর সেনা পাইবি যদি আয় 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 মধুর মধুর রাধার নাম পাইবি যদি আয় বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয় আয় মধুর মধুর রাধার নাম পাইবি যদি কোথায় সবাই বলছেন তো? সবাই বলছেন? তাহলে আমি শুনতে আমার হয়তো একটু কানে প্রবলেম হয়েছে। দেখি সবাই মিলে একটু জোরসে করতালি দেন দেখি। ও তো কেমন মুড়ি ভাজার মতন চটপট করছে। সবাই মিলে একটু তালে তালে দেবো কেমন? সবাই মিলে দেখি একসাথে 1 2 3 4 1 2 3 4 রাধে 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 বলো 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 রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে বলো রাধে বলো রাধে 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 বলো 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 রাধে 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 जय जय राधा रानी की जय। श्याम सुंदर की जय। वृंदावन धाम की जय। जय जय अगणित भक्त मंडली की जय। जय जय अमर भाई भाई की जय। जय गौरी कृष्ण प्रेमानंदे हरि हरि হরি বল তাহলে আমরা সবাই আজ রাধার নাম গাইতে গাইতে কোথায় এলাম মা? বৃন্দাবন ধামে। আজ এই মধুময় নিত্য বৃন্দাবনে যে লীলাখানি আমি পরিবেশন করতে চলেছি, এই লীলাখানির নাম হলো বাজিকর মিলন। আচ্ছা, বৃন্দাবন মাঝে শ্রীমতী প্রেমময়ী রাধারানী আমার, তিনি আজ রাজ অট্টালিকার ওপর বসে আছেন। তিনি অপেক্ষা করে আছেন যে কখন তার গোবিন্দ গোষ্ঠলীলা সমাপ্ত করে এই পথ দিয়ে যায়। আমার ঠিক এমনই সময় আজ আমার কৃষ্ণচন্দ্র গোষ্ঠলীলা সমাপ্ত করে নবলক্ষ ধেনুগণ লয়ে অষ্টশোকা পরিবৃতা হয়ে এবং দাদা বলরামকে সঙ্গে লয়ে ধীরে ধীরে এগিয়ে চললেন নিজের গৃহের দিকে। এবার যেই না রাধারানী আমার সেই রাজ অট্টালিকার ওপর থেকে দেখতে পেলেন, যখনই দেখতে পেলেন তখনই রাধারানী আমার রাজ অট্টালিকার ওপর থেকে নেমে এসে একেবারে পথের সামনাসামনি এসে দাঁড়ালেন। পথের সামনাসামনি দেখা হলো, কিন্তু কোনো কথা বললেন না বাবা, কারণ পিছনে বড় দাদা বলরাম রয়েছে, তাই অগ্রজের সামনে আর প্রেমালাপন করলেন না। তাই তিনি কি করলেন,
না সেই গধূলি বেলায় আজ আমার কৃষ্ণচন্দ্র প্রেমালাপন না করতে পেরে তিনি আজ কেশে পরশিয়া সংকেত দিচ্ছেন। কি বলছেন? গধূলি ধূসর বেলা সম